হ্যালো এভরিওয়ান দেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টনার বহিমিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউজ মেশিন অ্যান্ড মি আজকে চলে এসেছি বর্ধমানে ব্যানার্জি টাটার শোরুমে। আর আজকে যে গাড়িটা সম্পর্কে ডিটেলে ডিসকাস করবো সেটা হচ্ছে টাটা টিয়াগো 2025 ভেরিয়েন্ট। তো আপনি যদি একটা হ্যাচব্যাক কেনার প্ল্যান করে থাকেন উইথ আ টাইট বাজেট দেন ডেফিনেটলি এই কন্টেন্টটা আপনাকে একটু হেল্প করে দেবে। অ্যান্ড দিস ইজ দ্য কি অফ দিস ভেহিকেল। অ্যান্ড এই গাড়িটার মধ্যে একটা সুন্দর ওয়েলকাম ফিচার্স যেটা আছে সেটা হচ্ছে গাড়িটাকে যদি আমি লক করি দেন ওআরভিএমটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে অ্যান্ড আনলক করলে অটোমেটিক্যালি ওআরভিএমটা খুলে যাবে। তো এটা একটা ওয়েলকাম জেস্টার গাড়িটার তরফ থেকে। অ্যান্ড দিস ইজ দ্য নিউ হেডলাইট যেটা বেশ দেখতে সুন্দর লাগছে। এই হলো এই গাড়িটার ফ্রন্ট লুকসটা। তো বেসিক্যালি এখানে আপনি একটা এলইডি হেডল্যাম্প পাবেন, তার সঙ্গে নিউ ফ্রন্ট গ্রিল পাবেন যেটা দেখতে আগের থেকে অনেকটাই বেশি ভালো লাগছে। নিচের এই গ্রিল এরিয়াতে ক্রোমের একটা ইনসার্ট পেয়ে যাবেন এবং বেশ সুন্দর লাগছে। এই নিচের পোর্শনটা, তার সঙ্গে এখানে এলইডি ডিআরএল পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফগ ল্যাম্পটা রয়েছে এখানে। ফগ ল্যাম্পের চারিদিকেও একটা ক্রোম স্ট্রিপ দেখতে পেয়ে যাবেন। তো বেশ সুন্দর এই নোজ এরিয়াটা, টিপিক্যাল টাটা লুকস এটা, যেটা বাকি আর অন্য কোনো হ্যাচব্যাকগুলোতে এই ধরনের লুকস আপনি পাবেন না। অ্যান্ড দিস দ্য সাইড প্রোফাইল অফ দিস ভেহিকেল। তো সাইড প্রোফাইলে যাওয়ার আগে গাড়িটার একটুখানি ডাইমেনশন সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দিই। তো গাড়িটার টোটাল লেন্থের কথা যদি বলি দেন এই গাড়িটার লেন্থ হচ্ছে 3767 মিলিমিটার, তার সঙ্গে 1677 মিলিমিটার এর উইথ অ্যান্ড 2400 মিলিমিটারের একটা বেশ ভালো হুইল বেস পেয়ে যাচ্ছেন। 35 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে, 170 মিলিমিটারের আনল্যাডেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এই গাড়িটাতে এবং তার সঙ্গে 242 লিটারের একটা বুট স্পেস পেয়ে যাবেন। অ্যান্ড এখানে এটা টপ ভেরিয়েন্ট, এখানে আপনি 15 ইঞ্চের ডুয়েল টোন অ্যালয় হুইলটা পেয়ে যাচ্ছেন। মাঝখানে টাটার ব্র্যান্ডিংটা রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। অ্যান্ড ওপরটাতে ব্ল্যাক ক্ল্যাডিং রয়েছে, আগেন দেখতে বেশ ভালো লাগছে। ব্ল্যাকের ট্রিটমেন্ট প্রচুর রয়েছে, পিলারগুলোতে ব্ল্যাক আউট করা হয়েছে, ওআরভিএমটাতে ব্ল্যাক রয়েছে, তার সঙ্গে ইন্টিগ্রেটেড টার্নিং ইন্ডিকেটর রয়েছে এবং দরজার হ্যান্ডেলগুলোতে এখানেও ক্রোমের একটা লেয়ার দেখতে পেয়ে যাবেন। সো ওভারঅল ক্রোম অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে দেখতে বেশ ভালো লাগছে। আর এই নতুন কালারটা ওশান ব্লু, এটা সিরিয়াসলি বেশ সুন্দর দেখতে। আর রেয়ারে চলে এলে দিস দ্য রেয়ার লুকস, ওপরে শার্ক ফিন অ্যান্টেনা পেয়ে যাবেন। স্পয়লারটা বেশ স্পোর্টি, হাই মাউন্টেড স্টপ ল্যাম্প পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে রেয়ার ডিফগার পেয়ে যাবেন, ওয়াইপার পেয়ে যাচ্ছেন, টাটার ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এখানে অ্যাগেন একটা ক্রোমের স্ট্রিপ পেয়ে যাচ্ছেন অ্যান্ড তার সঙ্গে বুমেরাং শেপ টাইপের একটা টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন। আর গাড়িটার বুট স্পেসের কথা বললে আহ, এখান থেকে করতে হবে এটাকে আনলক অ্যান্ড দিস দ্য বুট স্পেস। এখানে 242 লিটারের বুট স্পেস পেয়ে যাবেন। আর স্টোরেজ ইউনিটটা খারাপ না, তবে লোডিং লিফটটা একটু হাই। আর নিচে স্টিল টায়ারটা রয়েছে, তবে এখানে আপনি 15 ইঞ্চের পাবেন না, এটা স্পেয়ার যে টায়ারটা সেটা 13 ইঞ্চের স্টিল টায়ার। অ্যান্ড এখানে মোটামুটি খুচখাচ দু তিনটে মিডিয়াম সাইজের ব্যাগ আপনি এখানে রাখতে পারেন, পার্সেল ট্রেটাও রয়েছে। তো বেশ আই সুদিং একটা লুকস রয়েছে এই গাড়িটাতে। এই অ্যাঙ্গেল থেকে এই গাড়িটার লুকস কিছুটা আপনাদের এরকম লাগবে। তো এবার ভেতরে গিয়ে বাকি জিনিসগুলো সম্পর্কে কথা বলা যাক। তো এবার ভেতরে ঢোকার পালা অ্যান্ড দিস ইজ দ্য ইন্টেরিয়র অফ দিস কার। তো এখানে একটা গ্রে তার সঙ্গে বেজের একটা কম্বিনেশন পাবেন, মাঝখানে পিয়ানো ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে এবং ক্রোম টাইপের টাচ প্রচুর এখানে রয়েছে। তো দেখতে বেশ আই সুদিং লাগছে এবং তার সঙ্গে এখানে স্মার্ট ডিজিটাল স্টিয়ারিং হুইল উইথ ইলুমিনেটেড লোগো আপনি পেয়ে যাচ্ছেন। এটা হায়ার সেগমেন্টের গাড়িগুলো তো আমরা দেখেছিলাম, এখন টাটা টিয়াগোতেও এটা দিয়ে দিচ্ছে। তো এটা সম্পর্কে পরে কথা বলবো। অ্যান্ড এখানে অ্যাগেন ক্রোম স্ট্রিপ পেয়ে যাচ্ছেন উইন্ডো কন্ট্রোল করার জন্য। অ্যান্ড এখানে বটল হোল্ডারের জায়গাটা খুব একটা খারাপ না, তবে স্পেসটা একটু ন্যারো। এখানে ম্যাগাজিন ট্যাগাজিন টাইপের কিছু একটা রাখতে পারেন, অ্যান্ড দিস দ্য বোটল হোল্ডার প্লেস। অ্যান্ড এখানে প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকের কোয়ালিটি নট ব্যাড অ্যাকচুয়ালি, একটুখানি নসি নসি ব্যাপার রয়েছে, আদারওয়াইজ ইটস গুড এনাফ। অ্যান্ড এটা বাইরের ওআরভিএমগুলোকে কন্ট্রোল করার জন্য পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সিটের কথা যদি বলি তো এখানে ফ্যাব্রিক সিট পেয়েছেন, অ্যাগেন গ্রে কালারের একটা কম্বিনেশন পাচ্ছেন উইথ ব্ল্যাক, বিউটিফুল স্টিচ রয়েছে। অ্যান্ড এখানে ম্যানুয়াল অ্যাডজাস্টেবিলিটি অপশনটা আপনার রয়েছে, যেটা থ্রু দিয়ে আপনি হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো এবার গাড়িটার ভিতরে যাওয়া যাক।
ওকে, সো দিস ইজ দ্য ইন্টেরিয়ার। ওকে, বেশ সুন্দর লাগছে, কম্প্যাক্ট গাড়ি, গাড়িটার মধ্যে বসে স্পেসটা একটুখানি চারিদিক থেকে যেন মনে হচ্ছে আপনাকে যেন আঁকড়ে ধরে আছে। ক্লস্ট্রোফোবিক ফিল হবে না, ইটস ফিল নাইস। তার সঙ্গে এখানে একটা বেশ বড় সড়ো ফ্লোটিং টাচ স্ক্রিন পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি 26.03 এর সাইজটার কথা যদি আমি বলি, অ্যান্ড এখানে টিয়াগোর বিউটিফুল ব্র্যান্ডিংটা রয়েছে। এবার যদি গাড়িটাকে আমরা অন করি, দেন কি জিনিসটা দাঁড়াবে তার আগে এটা স্টিয়ারিংটা দেখতে একটু অদ্ভুত, যেটা আমি বাইরে থেকে বলছিলাম। এবং এই স্টিয়ারিংটার মধ্যে শুধুমাত্র টিল্ট অ্যাডজাস্টেবিলিটির অপশন রয়েছে, এখানে কোনো টেলিস্কোপিক অ্যাডজাস্টেবিলিটি অপশন আপনি পাচ্ছেন না। তো দিস ইজ দ্য নিউ ডিসপ্লে, ফুল ডিজিটাল ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন এখানে। এবং এখানে প্রচুর প্রচুর ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এদিকে আরপিএম পেয়ে যাচ্ছেন, এদিকে ফুয়েলের জিনিসটা পেয়ে যাচ্ছেন, টেম্পারেচার, এই সব যাই জিনিসগুলো দেখতে পেয়েছেন এখানে। মাঝখানে যে এমআইডিটা রয়েছে সেটাও বেশ একটু বড় সড়ো, এবং এমআইডিটার মধ্যে টাইম, ইনস্টানিয়াস ফুয়েল এফিসিয়েন্সি, টেম্পারেচার, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, দরজাটা খোলা আছে কি নেই সেখানে, সেটা এখানে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। এখানে ট্রিপ এ ট্রিপ বির মতো সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এদিকে ক্রুজ কন্ট্রোলের সুইচ রয়েছে, দিস দ্য ইলুমিনেটেড লোগো অফ টাটা, পিয়ানো ব্ল্যাক ফিনিশের মধ্যে দেখতে কিন্তু বেশ ফিউচারিস্টিক লাগছে। অ্যান্ড এখানে ভয়েসের জন্য, ব্লুটুথ কানেক্টিভিটির জন্য, কল রিসিভ করার জন্য সুইচগুলো রয়ে গেছে। অ্যান্ড স্টোরেজ স্পেসের কথা যদি বলি, দেন এখানে একটা ছোট স্টোরেজ স্পেস আপনি পেয়ে যাবেন। এই জায়গাগুলোতে ক্রোমের টাচ রয়েছে এসি ভেন্টসগুলোতে, এবং এসি ভেন্ট একটু প্রজেক্টের, দেখতে বেশ ভালো লাগছে। ড্যাশটাও বেশ বড় সড়ো, বেশ সুন্দর লাগছে কালার কম্বিনেশনটার জন্য। অ্যান্ড প্রত্যেকটা এসি ভেন্টের জায়গাতে আপনি ক্রোম স্ট্রিপটা পেয়ে যাচ্ছেন, ফিজিক্যাল কি এখানে রয়েছে, অটোমেটিক এসি রয়েছে, এসির কন্ট্রোলের সুইচগুলো রয়েছে, এখানে ইউএসবি চার্জিং পোর্ট আছে, টাইপ এ টাইপ সি রয়েছে, এখানে একটা 12 ভোল্ট চার্জিং সকেটও রয়েছে, এবং জিনিসপত্র রাখার জন্য এখানে একটা জায়গা রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য গ্লোভ বক্স, অ্যান্ড একটুখানি অন্যরকমভাবে এটা খোলে, অ্যান্ড ইটস আ কুল অ্যান্ড গ্লোভ বক্স, সো নাইস টাচ ফ্রম টাটা। স্পেসটা খুব একটা মন্দ না। অ্যান্ড এদিকে আইআরভিএম পেয়ে যাবেন, এটা ম্যানুয়াল অ্যাডজাস্টেবল আইআরভিএম। তার সঙ্গে এখানে সানভাইজার পাচ্ছেন উইথ ভ্যানিটি মিরার, ড্রাইভারের দিকে অনলি সানভাইজার উইথ টিকিট হোল্ডার, নো ভ্যানিটি মিরার। অ্যান্ড এখানে কোনো রেস্ট আপনি পাচ্ছেন না। এখানে এমার্জেন্সি ব্রেকটা পাচ্ছেন, এখানে কিছু কাপ হোল্ডারের জায়গা পাচ্ছেন, অ্যান্ড দিস ইজ দ্য সিম্পল গিয়ার নব। অ্যান্ড এটাকে যেমন টাচ করুন, ইটস ফিল নাইস, বেশ ছিমছাম কেবিন এরিয়াটা। অ্যান্ড ছিমছাম হলেও বেশ স্পেসিয়াস আপনার লাগবে, এবং যে জিনিসগুলো প্র্যাকটিক্যালি আমাদের প্রয়োজন হয় সে প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িটার মধ্যে এই জায়গাতে আপনি পেয়ে যাচ্ছেন। এবার যদি আমি টাচ স্ক্রিনের কথা বলি, দেন এর টাচ রেসপন্সটা কিন্তু বেশ ভালো। দিস ইজ দ্য মেনু, তো এখানে আপনি পেয়ার ডিভাইস করতে পারবেন, নতুন উইচটাকে অ্যাড করতে পারেন। আরেকটা যেটা জিনিস দেখানো সেটা হচ্ছে এর ক্যামেরাটা, এর রেয়ারের ক্যামেরা রয়েছে। তো আমি যদি ব্যাকে দিই গাড়িটাকে, দেন দিস ইজ দ্য ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট এনাফ আমি বলতে পারি, অ্যাডাপ্টিভ গাইডলাইন্স সমেত আসছে। তো বেশ বেশ ক্রিস্প একটা ইমেজ কিন্তু এই ডিসপ্লেটা থেকে আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে এই গাড়িটাতে 4টে স্পিকার পেয়ে যাবেন। তো সাউন্ড তো শোনাতে পারবো না, কপিরাইট চলে আসবে, তো কি আর করা যাবে। অ্যান্ড দিস দ্য সিম্পল লেআউট, দেখতে বেশ সুন্দর ছিমছাম এবং ভীষণ ভীষণ প্র্যাকটিক্যাল। তো এবার রেয়ার সিটে চলে গিয়ে রেয়ার সিটের স্পেসটা একবার আমরা চেক করে নিই। সো দিস দ্য রেয়ার সিট অফ দিস ভেহিকেল। এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে হেডরেস্টটা ফিক্সড, দুটো হেডরেস্টই ফিক্সড। তার সঙ্গে এখানে কিন্তু আপনি কোনো আর্মরেস্ট পাচ্ছেন না। অ্যান্ড লেআউটটা সেম ফ্রন্টের সিটের মতোই। তো এবার এবার বসে দেখি সিটটা কতটা কমফোর্ট আমাকে প্রোভাইড করছে। ওকে, তো আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ। তো আমার হাইটের রেসপেক্টে ডিসেন্ট এনাফ হেডরুম আমি পেয়ে যাচ্ছি। অ্যান্ড সিটের যে রিক্লাইন অ্যাঙ্গেল, সেই রিক্লাইন অ্যাঙ্গেলটাও কিন্তু বেশ সুন্দর। আমি আরামসে এখানে বুঝতে পারছি, এটা ফিক্সড হলেও অ্যাডিশনাল সাপোর্ট যেটা লাগে সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আন্ডার থাই সাপোর্টটাও কিন্তু ডিসেন্ট। লেগ রুমে যদি কথা বলি, দেন এই সিটটা আমি ম্যাক্সিমাম পেছনে করেছিলাম। তাও আমার হাইট অনুযায়ী ম্যাক্সিমাম পেছনোর পর কিন্তু সাফিসিয়েন্ট নিউ রুম আমি পেয়ে যাচ্ছি। আর নিচে অবধি পাটা চলে যাচ্ছে, খুব একটা প্রবলেম আপনার হবে না। অ্যান্ড এখানে ড্রাইভার সিটের পেছনে ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাবেন। কো ড্রাইভার সিটের পেছনেও কিন্তু দুটো ম্যাগাজিন হোল্ডারের জায়গা পেয়েছেন। সো প্র্যাকটিক্যালিটি ইজ দেয়ার, বাট এখানে শুধু একটা কাপ হোল্ডারের জায়গা রয়েছে, বাট কোনো ইউএসবি চার্জিং পোর্ট আপনি এখানে পাচ্ছেন না। উইন্ডো এরিয়াটাও বেশ হাই, খুব একটা প্রবলেম আপনার হবে না, বেশ এয়ারি
বেশ ব্রাইট লাগবে কেবিনটা, অ্যান্ড ওপরে এই পেনটার জন্য ডেফিনেটলি বেশ সুন্দর লাগছে, কিন্তু একটু কম্প্যাক্ট কম্প্যাক্ট ব্যাপারটা রয়ে গেছে। মানে রেয়ারের সিটের যদি আমি ওভারঅল স্পেসের কথা বলি, দেন আমার মতো একটু বাল্কি অ্যাডাল্ট দুজন বসার পর তিনজন যদি আমার মতো বাল্কি অ্যাডাল্ট পেছনে বসার চেষ্টা করে, দেন একটুখানি কম্প্যাক্ট ফিল হবে, খুব একটা কমফোর্টেবল সেটা হবে না। তো রেয়ারের সিটটা দুটো বাল্কি অ্যাডাল্ট এবং একটা বাচ্চার জন্যই ঠিক আছে। যদি আমি গাড়িটার ইঞ্জিনের কথা বলি, দেন এই গাড়িটাতে আপনি 1199 সিসির 3 সিলিন্ডার 1.2 লিটারের এভারট্রন পেট্রোল ইঞ্জিন পাবেন, 6000 RPM এ 86 PS এর মতো ম্যাক্সিমাম পাওয়ার, অ্যান্ড 3300 RPM এ 130 নিউটন মিটার পিক টর্কটাও আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সেফটির কথা বলে দুটো এয়ার ব্যাগ, কর্নার স্টেবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ABS উইথ EBD, ইলেকট্রনিক স্টেবিলিটি সিস্টেম, তার সঙ্গে রেন সেন্সিং ওয়াইপার, অটো হেডল্যাম্প, এই জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যদি আমি এর প্রাইসের কথা বলি, দেন তো টাটা টিয়াগোর যে বেস ভেরিয়েন্ট, তার প্রাইস শুরু হচ্ছে 4,99,990 রুপিস থেকে। অ্যাকচুয়ালি এটা এক্স শোরুম প্রাইস। আর যে টপ ভেরিয়েন্ট যেটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, যে তার এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 7,29,990 রুপিস থেকে। এরপর এই গাড়িটার অন রোড প্রাইস কি, কতটা ডাউন পেমেন্ট করতে হবে, ইএমআই কি হবে, এবং আরো ডিটেলে এই গাড়িটাকে দেখতে গেলে, টেস্ট রাইড নিতে গেলে ব্যানার্জি টাটাতে আপনাকে আসতে হবে, এবং আমি ডেসক্রিপশন বক্সে ব্যানার্জি টাটা কন্ট্যাক্ট ড্রপ করে দেবো। সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনি শুধু এই গাড়িটা না, টাটার অন্যান্য গাড়িগুলো সম্পর্কে এনকোয়ারিগুলো ফুলফিল করতে পারেন। তো এই ছিল ব্যানার্জি টাটার শোরুমে এসে এই ভীষণ সুন্দর টাটা টিয়াগো XZ+ ভেরিয়েন্টের সম্পর্কে ইনফরমেশন। কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো এবং এই গাড়িটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার অনুষ্ঠানে দেখা হবে। তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ড্রাইভিং। বাই।